হ্যালো বন্ধুরা, আজকে আমরা জেনে নেব ক্যালকুলেটর ব্যবহারের এমন কিছু ট্রিক্স বা এমন কিছু পদ্ধতি যার মাধ্যমে আপনি আপনার গাণিতিক সমস্যাগুলোকে খুব সহজেই সমাধান করতে পারবেন। সো আমরা অনেক সময় ক্যালকুলেটর ব্যবহার করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং অনেক সময় আমরা ক্যালকুলেটরটা কীভাবে ব্যবহার করতে হবে বুঝে উঠতে পারি না। সো এজন্যই আমরা আজকে সায়েন্টিফিক ক্যালকুলেটরের কিছু ব্যবহার জেনে নেব এবং অবশ্যই আজকের এই ভিডিওটি নবম এবং দশম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে অনেক অনেক কাজে দেবে। সো প্রথমে আমি বলবো মোড বাটনের কথা। ক্যালকুলেটরের একটি বাটন রয়েছে মোড বাটন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই মোড বাটনের কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। আপনাকে যদি কেউ এই মোড বাটন থেকে কোনো একটি অপশনে ক্লিক করে দেয়, ধরুন কেউ মোড বাটন থেকে আপনাকে ইকিউএন এটা প্রেস করে দিল, দেন কিন্তু আপনার ক্যালকুলেটরটা অন্য একটা মোডে চলে যাচ্ছে, অর্থাৎ নর্মালি যেমনটা থাকে ঠিক তেমনটা থাকছে না। ক্যালকুলেটরটা আপনি অফ করতে পারেন। অফ করার পর আপনি আবার অন করুন। অন করার পর কিন্তু দেখবেন আপনার ক্যালকুলেটরটা ইকিউএন হয়ে আছে। সো দেন কিন্তু আপনার ক্যালকুলেটরটাকে আপনার ঠিক করে নিতে হবে, না হলে এটা আপনি অঙ্ক করতে গিয়ে অনেক সময় সমস্যার মুখোমুখি হতে পারেন। এরকমভাবে আপনাকে আরও কমপ্লেক্স অথবা এইচডি অথবা ভিসিডি এরকম বিভিন্ন রকমের মোড হিসেবে আপনার ক্যালকুলেটরটাকে কেউ নিয়ে যেতে পারে অঙ্ক করার প্রয়োজনে। এবং দেন যদি আপনি সেই ক্যালকুলেটরটা আপনার হাতে নেন তখন কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারছেন না। এজন্যই আপনাকে সেটা রিসেট করতে জানতে হবে। এখন কথা হচ্ছে আমরা সেটাকে কিভাবে করব, অর্থাৎ ক্যালকুলেটরটা কিভাবে আমরা তার পুনরায় তার যে একদম রিসেট অবস্থা সেখানে নিয়ে আসব। সো এর জন্য আপনি ফার্স্ট হচ্ছে আপনার ক্যালকুলেটরের শিফট বাটনটা চাপ দিন অ্যান্ড দেন হচ্ছে মোড বাটনে চাপ দিন। শিফট বাটনে চাপ দেওয়ার পর মোড বাটনে চাপ দিন অ্যান্ড দেন হচ্ছে এই অল অর্থাৎ 3 যে লেখাটা আসছে এখানে চাপ দিন এবং এখানে রিসিট অল কিন্তু চলে এসেছে। এরপর হচ্ছে আমরা সমান সমানে চাপ দেব একবার, দুবার, এবং এতে করে কিন্তু আপনার ক্যালকুলেটরটা এখন একদম রিসিট অবস্থায় চলে এসেছে, অর্থাৎ ফ্রেশ। এখন আপনি চাইলেই যে কোনো রকমের গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারছেন।